আমি শুভেন্দু ঘোষ, আমার মেয়ে শিক্ষমা ঘোষ। কিন্তু বলি এর আগে ভেলোরে গেছিলাম, সেখানে ট্রিটমেন্ট যা পেয়েছি আর বলার মতো নয় আমার কাছে সেটা। আর এখানে যখন 21 তারিখ রাত্রে ভর্তি হওয়ার পর থেকে এখানে স্যারেদের টিম, ম্যাডাম অমিতা ম্যাডাম থেকে আরম্ভ করে আর কি ম্যাডাম সিস্টারটা আমাকে যা পরিষেবা দিয়েছে, এর আগে অনেক হসপিটালে ঘুরে এরকম পরিষেবা পাইনি। এমনকি ডাক্তারবাবুরা যখন যে কোনো ডাক্তারবাবুকে বলেছেন আমার মেয়ে কি খবর, ওনারা সঙ্গে সঙ্গে আমাকে সেই খবর দিয়েছেন, না এটা হচ্ছে এটা হচ্ছে। ওনারা যা পরিষেবা দিয়েছেন আমি কোনোদিন ভুলতে পারবো না। এর আগে ভেলোর থেকে মেয়েকে নিয়ে গেছিলাম, সেখানে 16 দিনের মতো হসপিটালে ভর্তি ছিলাম। সেখানে টাকাও গেছে কিন্তু ট্রিটমেন্ট পাইনি একদম। মানে এখানে ডাক্তারবাবু বিশেষ করে রাজা স্যার আমাকে বকেওছেন এবং ভালোবেসে বলেছে, যখন মেয়ের কোনো অসুবিধা হয়েছে সঙ্গে সঙ্গে আমায় ডেকে বলেছে এইটা। এবং খরচার বিষয়ে বলি, এখানে কিছু কিছু টেস্ট অনেক কস্টলি আছে। ওনারা আমাকে জিজ্ঞেস করেছেন যে এই টেস্টটা আপনি করতে চান কিনা, যে নির্দ্বিধায় করে দিয়েছেন এরকম নয়। আর বলি এখানে স্যার ম্যাডাম দিয়ে আরম্ভ করে এখানে যা পরিষেবা পেয়েছি আমি জীবনে বলে দিতে পারবো। এখনো পর্যন্ত যখন যা হচ্ছে যে কোনো স্যারকে যখন যা বলি যান তখন আমাকে মানে তার দিক দিয়ে সব রকম চেষ্টা করে গেছে। এটা আমার কাছে অভাবনীয়। আমি কোনোদিন ভাবতে পারি সিএমআর এত ভালো পরিষেবা আমাকে অন্তত দিয়েছে। বিশেষ করে মানে এই যে টিমটা, আমি প্রথম যখন শ্যাম স্যারের কাছে এলাম, তা আমি রাজা স্যারের নাম শুনেছিলাম, শ্যাম স্যারকে দেখা পর ওনারা ভর্তি করলাম। আমি ভাবতে পারি যে একটা টিম ওয়ার্ক, ওনারা প্রত্যেকটা ডাক্তারবাবু থেকে প্রত্যেকটা সিস্টার এবং প্রত্যেকটা স্টাফ আমাকে সব রকম ভাবে, এবং মেয়ে আজকে এখানে পিএফটি টেস্ট করতে কি আমায় এসে বলছে যে আমি ভালো গিয়ে পিএফটি টেস্ট করতে পারিনি, কিন্তু আজ এখানে কিন্তু পিএফটি টেস্ট করে পালিয়ে যাচ্ছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এমনকি এর পরে কবে কবে আসবো সেটা উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করতে হবে ম্যাডামরা আমাকে সমস্ত রকম করেছে। এটা আমার কাছে কোনো অভাবনীয়, আমি ভাবতে পারিনি। মেয়েকে এই অবস্থায় আমি বাড়ি ফিরে নিয়ে যাচ্ছি, সুস্থ করে বাড়ি ফিরে নিয়ে